এবার হলো পয়লা বৈশাখ, যেটা আজকে চলছে, এটাও তো ওদের থেকে ধার করা, এটা ওই ধরনের সংস্কৃতি, ওদের থেকেই আমরা এটা ধার করে নিয়ে এসেছি। কোরআন সুন্নাহ গবেষণা করলে এরকম পহেলা বৈশাখ উদযাপন করা, এ ব্যাপারে কোরআন সুন্নাহয় আমরা যেটা করতেছি এরকম কোন দিক নির্দেশনা কোরআন সুন্নাহয় পাওয়া যায় না। এটা ইসলামী চেতনা নয়, এটা মুসলিমদের চেতনা নয়, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা মুসলিমদের সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ পালন করা এটা হিন্দু ধর্মের একটা চেতনার কাজ, ওদের সংস্কৃতি, ওদের কালচার, যেটা মুসলিমরা কখনোই করতে পারে না। এবার আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, যারা বলছি যে আমরা বাঙালি, বাঙালি হিসেবে এটা আমাদের ঐতিহ্য, বাঙালি হিসেবে পয়লা বৈশাখ পালন করা এটা আমাদের ঐতিহ্য, এজন্য আমরা এটা পালন করছি। কথাটা যদি এভাবে হয় তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। আমরা জাতি হিসেবে কি মুসলিম, আমরা জাতি হিসেবে আমরা মুসলিম জাতি। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা কি জাতি? মুসলিম জাতি। এ হলো আমাদের একটা পরিচয়। আরেকটা পরিচয় হলো আমরা বাঙালি। কেন বাঙালি? যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, এজন্য আমরা বাঙালি। আমরা বাঙালি, আমাদের পরিচয় বাঙালি। কেন? যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, সেহেতু আমরা বাঙালি। আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমরা বাংলাদেশী। যেহেতু ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আমরা বাংলাদেশ অবস্থান করি, সেহেতু আমরা কি? তাহলে আমাদের পরিচয় কয়টা? তিনটা। এক, জাতি হিসেবে আমরা মুসলিম। দুই, ভাষাগতভাবে আমরা বাঙালি। তিন, অবস্থানগতভাবে আমরা বাংলাদেশী। এবার আসেন, যারা হিন্দু ধর্মের অনুসারী বাংলাদেশে, ওরা জাতিগতভাবে কি? হিন্দু। জাতিগতভাবে হিন্দু। যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, ওরা জাতিগতভাবে খ্রিস্টান। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, ওরা জাতিগতভাবে বৌদ্ধ। আর আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা জাতিগতভাবে মুসলিম। তাহলে জাতগতভাবে, জাতিগতভাবে তাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে, কিন্তু ভাষাগতভাবে বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা রয়েছে বাংলাদেশে, ভাষাগতভাবে আমরা সবাই কি? বাঙালি। ভাষাগতভাবে সবাই বাঙালি। আর অবস্থানগতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, অবস্থানগতভাবে আমরা সবাই কি? বাংলা। এবার জাতি হিসেবে যদি, বাঙালি হিসেবে যদি কোন সংস্কৃতি, বুঝেন, আমি কিন্তু আপনাকে ইসলামটা বোঝানোর চেষ্টা করছি, কাউকে আঘাত করা এটা আমার উদ্দেশ্য না। আল্লাহ সাক্ষী, আল্লাহই আল্লাহ সাক্ষী, আমি আঘাত করার জন্য বলছি না। কেউ মনে কষ্ট নিবেন না, শুধু বোঝার চেষ্টা করেন। বাঙালি হিসেবে যদি কোনো জিনিস আমাদেরকে পালন করতে হয়, বাঙালি হিসেবে যদি কোনো জিনিস বা কোনো সংস্কৃতি আমাদেরকে পালন করতে হয়, বাংলাদেশী হিসেবে যদি কোনো বিষয়, কোনো সংস্কৃতি আমাদেরকে পালন করতে হয়, আর মুসলিম জাতি হিসেবে যদি আমাদেরকে ওই বিষয়টা পালন করা হারাম হয়, আপনি মানবেন কোনটা? একদিকে মুসলিম জাতি, আরেকদিকে আমরা বাঙালি, আরেকদিকে বাংলাদেশী। এবার মুসলিম জাতি হিসেবে আমি এখানে অবস্থিত, আর বাঙালি এবং বাংলাদেশী হিসেবে আমরা এখানে অবস্থিত। বাঙালি এবং বাংলাদেশী হিসেবে যদি আমাকে একটা বিষয় পালন করতে হয়, আর মুসলিম জাতি হিসেবে আল্লাহ বলেছে তুমি এটা পালন করতে পারবে না, আপনি কোনটা করবেন? অবশ্যই মুসলিম জাতি হিসেবে যদি আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চান, তাহলে মুসলিম জাতি হিসেবে যদি আপনাকে কোনো কিছু কবর দিতে হয়, তাহলে এটাকে কবরই দিতে হয়।
বাঙালি হিসেবে আপনি যেটা করবেন ওটা যদি মুসলিম জাতি হিসেবে পালন করা হারাম হয়, তা আপনি বাঙালি হিসেবে ওইটাকে পালন করা যাবে না, ওইটা হারাম হারামি। কারণ আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলিম পরে বাঙালি। জাতি হিসেবে আমি কি? আমি মুসলিম পরে বাঙালি। কারণ সৃষ্টিগতভাবে আমি মুসলিম, সৃষ্টিগতভাবে আমি মুসলিম। কারণ সবাই কার সন্তান? আদমের সন্তান। সৃষ্টিগতভাবে আমি মুসলিম, এরপরে জন্মগতভাবে আমি মুসলিম। কুল্লু মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আমি সৃষ্টিগতভাবে মুসলিম, জন্মগতভাবে মুসলিম, সৃষ্টিগতভাবে মুসলিম, জাতি হিসেবে আমি মুসলিম। সুতরাং আমাকে এইটাই টিকাতে হবে। এবার দেখেন, আমার মুসলমানিত্বটা টিকানোর জন্য, আমার মুসলমানিত্বটা টিকানোর জন্য যদি আমার বাপ মাকেও ছাড়া লাগে তো বাপ মাকে ছাড়তে হবে, নাম ইসলাম। আমার মুসলমানিত্ব টিকানোর জন্য যদি আমার বাবা মার পরিচয় দেওয়াকে নিষেধ করা হয়, আল্লাহ যদি বলে তুমি মুসলমানিত্ব যদি টিকাতে চাও তাহলে তোমার বাপ মার পরিচয় বাদ দিতে হবে, ইসলামের বক্তব্য হলো বাপ মার পরিচয় বাদ দিতে হবে। আপনি বাঙালি পরিচয় দিয়ে, বাংলাদেশি পরিচয় দিয়ে আপনি ইসলামিক রীতিনীতিকে জবাই করবেন, ইসলামিক সংস্কৃতিকে জবাই করবেন, আপনি ধরা খাবেন পরকালে। আপনার মুসলমানিত্ব টিকবে না। আমি বাঙালি কেন? ভাষাগতভাবে আমি বাঙালি। আমি বাংলাদেশি কেন? আমি বাংলাদেশে অবস্থান করি। যারা আমেরিকায় থাকে ওরা অবস্থানগতভাবে কি আমেরিকান, আর ভাষাগতভাবে ওরা যে ভাষায় কথা বলে, যদি ইংরেজিতে কথা বলে তাহলে ওরা ইংলিশিয়ান হয়ে যাবে। যারা জাপানে থাকেন অবস্থানগতভাবে ওরা জাপানি, জাপানে যে ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলার কারণে ওরা অবস্থানগতভাবে ওইটা, আর ভাষাগতভাবে ওদের পরিচয় একটা। জাপানি ভাষায় কথা বলার কারণে ওরা জাপানি, জাপানে অবস্থান করার কারণে ওরা জাপানি। যারা চীন দেশে অবস্থান করে ভৌগোলিক অবস্থানগতভাবে ওদেরকে আমরা চীনা বলি, এবং ওদের ভাষাটা যেটা, ওই ভাষার কারণে তাদের একটা পরিচয়। এবার আমি আপনাকে বলি, কোন মুসলিম যদি চীন দেশে অবস্থান করে, চীন দেশে অবস্থান করার কারণে তার একটা পরিচয়, ওই চীনা ভাষায় কথা বলার কারণে তার একটা পরিচয়, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো চীন দেশে থাকার পরও সে মুসলিম। এটাই তার সবচেয়ে বড় পরিচয়। এই মুসলিম পরিচয় থাকার কারণে সে জাতিগতভাবে মুসলিম। সুতরাং ভাষা আর অবস্থানগতর কারণে মুসলিম জাতির কোন শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে সে বর্জন করতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি পয়লা বৈশাখ এটা বাঙালিদের ঐতিহ্য নয়। পহেলা বৈশাখ এটা হিন্দু ধর্মের সংস্কৃতি, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা মুসলিমরা পালন করতে পারে না। কিন্তু আজকে মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু ধর্মের সংস্কৃতি পালন করা, প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন হিন্দুদের নয়। বাংলাদেশে হিন্দু ধর্মের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করা এবং প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন এক শ্রেণীর মুসলিম, হোক লেবাসদারি হোক নামদারি, ওরা নিয়ে নিয়েছে। এখন আর ওদের দরকার নাই। আপনি যান এখন রাস্তায়, আমি বললাম আপনি ঢাকাতে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি ঘুরেন, আপনি দেখবেন আজকে পয়লা বৈশাখ পালন করছে, এর মধ্যে আমার মনে হয় 5% আপনি হিন্দু ধর্মের লোক খুঁজে পাবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবচেয়ে বেশি প্রায় 4 ভাগে 3 ভাগ মুসলিমরা এই পয়লা বৈশাখ পালন করছে, 1 ভাগ হয়তো বা হিন্দু ধর্মের লোক হবে। তাহলে দায়িত্বটা নিল কারা? আপনি মুসলিম হবেন কি করে? জুমাত সালাত করলে মুসলিম হওয়া যায়, এটা নিতান্ত ভুল কথা। বছরে 2 বার ঈদের সালাত, শবে বরাতের সালাত, তারপরে ওই যে আপনার কি বলে এই শবে বরাতের সালাত তো নিজেরা সুন্দর করে বানিয়ে আদায় করছি, পড়ছি, তারপরে আবার যে আরেকটা এই তারাবির সালাত, মানুষ মনে করে এগুলো পড়লেই পরে মুসলিম হওয়া যায়। অসম্ভব, সম্ভব না। আজকে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, যারা এখানে জুমার সালাত আদায় করতে আসছেন, আমি মনে করি অনেকের ছেলে মেয়ে এখন মসজিদে আসে নাই, বাড়িতেও নাই, ওরা পয়লা বৈশাখ পালন করছে। আপনি পিতা হিসেবে মসজিদে, আপনি মা হিসেবে আপনি মসজিদে, আর আপনার মেয়ে চলে গেল পয়লা বৈশাখ পালন করার জন্য, ছেলে চলে গেল পয়লা বৈশাখ পালন করার জন্য, অথবা আপনার ওয়াইফ চলে গেল পয়লা বৈশাখ পালন করার জন্য আপনি মসজিদে। আপনি কি মনে করেছেন এই জুমার সালাত করে জান্নাতে চলে যাবেন?
ওই যে ছেলে মেয়ে পয়লা বৈশাখ পালন করছে, আপনার ওয়াইফ পয়লা বৈশাখ পালন করছে, এই হিসাব যে স্বামী এবং বাপ হিসেবে আপনাকেও দিতে হবে, এটা নিবে কি? যদি রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীলকে একটা হিসাব দিতে হবে যে উনি রাষ্ট্রের দায়িত্বশীল, কিন্তু ওনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি মুসলিমা নারী। বিরোধী দলীয় নেতৃত্ব ওনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি মুসলিমা নারী। রাষ্ট্রের দায়িত্বশীল যারা, ওদের সবচেয়ে বড় পরিচয় হলো ওরা মুসলিম। এই মুসলিম পরিচয় যদি পরকালে টিকতে হয়, তাহলে ওনাদেরকেও জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা হবে। আপনি ভাবেন, আপনি চিন্তা করেন, আপনি বাপ হিসেবে যদি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বউকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে আগামীকাল পয়লা বৈশাখ, 14ই এপ্রিল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যদি কেউ পরিবারে কোনো জামা কাপড় কিনেছেন, তা হারাম কাজ করেছেন। এটা লাল জামা হোক, এটা হলুদ জামা হোক, এটা সাদা জামা হোক, যে কোনো জামা যদি কেউ মনে করে আগামীকাল 14ই এপ্রিল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যদি বউকে শাড়ি কিনে দেন, বউকে জামা কিনে দেন, মেয়েকে জামা কিনে দেন, ছেলেকে জামা কাপড় কিনে দেন, আপনার জন্য কিনেন, নিঃসন্দেহে মনে রাখবেন আপনি হারাম কাজ করেছেন, হারাম কাজ করেছেন। আমি মনে করি ওগুলো আগুনে পুড়ে ফেলা উচিত যেগুলো কিনেছেন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে যারা জামা কাপড় কিনেছেন, মার্কেটিং করেছেন, ইলিশ মাছ কিনেছেন, পান্তাভাতের আয়োজন করেছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে যারা বাজারে ঘুরতে গিয়েছেন, তারপরে আত্মীয় স্বজনের বাসায় গিয়েছেন, অর্থাৎ পয়লা বৈশাখ আজকে এটা মনে করে যারা নিজেকে সজ্জায়ন করেছেন, অনুরোধ করে বলে গেলাম এই সালাত করলে এই অপরাধ ক্ষমা হবে না, আপনাকে তাওবা করা লাগবে। যারাই পয়লা বৈশাখ পালন করেছেন তাওবা করা লাগবে আল্লাহর কাছে, যে আল্লাহ পয়লা বৈশাখ উপলক্ষে আমি মেয়ের জামা কিনেছিলাম, বউয়ের জামা কিনেছিলাম, নিজের জামা কিনেছিলাম, ছেলের জামা কাপড় কিনেছিলাম, বাড়িতে ভালো বাজার সদাই করেছিলাম, ইলিশ মাছ কিনেছিলাম। আল্লাহ আমি বুঝতে পারিনি তো হিন্দু সংস্কৃতি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার মরার আগে আর কোনোদিন আমি এই কাজ করব না। এভাবে যদি কেউ আল্লাহকে বলতে পারেন অপরাধ ক্ষমা হবে, নামাজ পড়লে অপরাধ ক্ষমা হবে না। কারণ এই অপরাধ আর অন্যান্য অপরাধের মধ্যে অনেক পার্থক্য। আপনি অন্য ধর্মের একটা সংস্কৃতি পালন করছেন, এটা অন্য ধর্মের একটা সংস্কৃতি পালন করছেন। এই অপরাধ আর নামাজ না পড়ার অপরাধ এক না। কেন এক না? যেহেতু আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফে আসছে কিতাবুল লিবাস ইবনে ওমর থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সংস্কৃতি অনুসরণ করে, যে জাতির সংস্কৃতি অনুসরণ করবে, পালন করবে, সে ওই জাতির অন্তর্ভুক্ত। এবার দেখেন, বাংলাদেশে হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম। এবার মুসলিম জাতি হিসেবে যদি কেউ হিন্দু ধর্মের সংস্কৃতি পালন করে, তা আল্লাহ নবী বলছে তুমি মুসলিম নও, তুমি হিন্দুদের অন্তর্ভুক্ত। মুসলিম হিসেবে যদি তুমি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করো, তাহলে তুমি মুসলিম নও, তুমি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। এবার আপনি যাবেন কোথায়? এই কথা তো আল্লাহ নবী বলেছেন, হাদিসটা তো সহিহ। আর এখন যাবেন, আমি গাড়ি দিয়ে আসার সময় দেখেছি রাস্তাঘাটের যে অবস্থা। পয়লা বৈশাখ মানে কি এটা তো বুঝতে পারেন নাই। আজকে বাংলাদেশের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মেয়ে আজকে বাংলাদেশে অপবিত্র হবে। আজকে লক্ষ লক্ষ আমাদের মা বোন, আমাদের মেয়ে আজকে বাংলাদেশে অপবিত্র হবে, ওরা জেনাই লিপ্ত হবে, ছেলেরা জেনাই লিপ্ত হবে আজকের দিনে। এ দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এই দায়ভার রাষ্ট্রকে নিতেই হবে, এই দায়ভার পরিবারের দায়িত্বশীলকে নিতেই হবে, এই দায়ভার ইউনিয়নের দায়িত্বশীল, উপজেলা পর্যায়ের, পৌরসভার পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের, বাংলাদেশের সর্বোপরি যারা দায়িত্বশীল রয়েছেন, এই দায়ভার আমাদের সবাইকেই নিতে হবে। কেন আজকে বাংলাদেশে এভাবে হিন্দু ধর্মের সংস্কৃতি উদযাপিত হচ্ছে? কেন আমাদের উপরে অন্য ধর্মের সংস্কৃতিকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে? দায়ভার নিতে হবে, বাঁচার সুযোগ। আমি তো বলি, অন্য ধর্মের সংস্কৃতি মুসলিমদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। মুসলিম হিসেবে এখন আমাদের উচিত পুরা বাংলাদেশের সমস্ত মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। এটা রাষ্ট্রের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা যদি সবার উপরে বাধ্যতামূলক হতে পারে, মঙ্গল শোভাযাত্রা নামে কোন যাত্রা ইসলামে নাই,
মঙ্গল শোভাযাত্রা নামে কোন সংস্কৃতি ইসলামে নাই। এটা হিন্দু ধর্মের সংস্কৃতি। জাতি হিসেবে ওরা হিন্দু, জাতি হিসেবে আমরা মুসলিম। হিন্দু ধর্মের কোন সংস্কৃতি যদি মুসলিমদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া যায়, তাহলে আমাদের দাবি হলো আজ থেকে বাংলাদেশের ইসলাম ধর্মের যত সংস্কৃতি রয়েছে, সমস্ত ধর্ম, সমস্ত দলমত নির্বিশেষে ইসলাম ধর্মের সংস্কৃতিকে বাধ্যতামূলক করে দেওয়া, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলে? সুতরাং রাষ্ট্রের কাছে আমাদের জোরালো দাবি, ইসলাম ধর্মের রীতিনীতি, সংস্কৃতি এগুলোকেও বাধ্যতামূলক করে দেওয়া হোক। অন্য ধর্মেরটা যেহেতু আমাদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে।